আচ্ছা ফাইন। সো আমরা এখন কথা বলবো হচ্ছে অ্যারে নিয়ে, ঠিক আছে? অ্যারে আমরা নর্মাল অ্যারে হিসেবে যেটা জানি। সো অ্যারে বলতে আমরা কি বুঝি? অ্যারে হচ্ছে মানে যা জানি সেই কথাগুলো একটু রিপিট করতেছি। অ্যারে আর কিছুই না, অ্যারে হচ্ছে একটা কালেকশন। কিসের কালেকশন? কালেকশন অফ সেম টাইপের ভ্যারিয়েবল, ঠিক আছে? তার মানে আমরা অনেকগুলো ভ্যারিয়েবল, মানে একটা সেম টাইপের ভ্যারিয়েবল কে নিয়ে যদি একটা কালেকশন তৈরি করি, সেটাই হচ্ছে একটা অ্যারে। লাইক সাপোজ হচ্ছে আমি যদি হচ্ছে রং পেন্সিল আমার কাছে অনেকগুলো থাকে, ঠিক আছে, ছড়াই ছিড়াই থাকে, ঠিক আছে, একটা রং পেন্সিল, ওই দূরে আরেকটা রং পেন্সিল, এটাকে আমরা অ্যারে বলবো না। অ্যারে বলবো কি, সবগুলো রং পেন্সিলকে একটা প্যাকেটে ভরলে তখন ওই প্যাকেটটাকে আমরা বলবো হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? সো অ্যারে ইজ নাথিং বাট এ কালেকশন অফ সেম টাইপ অফ ভ্যারিয়েবলস, ঠিক আছে? সো তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে রং পেন্সিলের অ্যারে, ঠিক আছে? এখন যদি রং পেন্সিল ওটার মধ্যে আমরা একটা পেন্সিল ঢুকাই, একটা কলম ঢুকাই, তখন আর জিনিসটা সেম থাকবে না, ঠিক আছে? সো এটাই হচ্ছে পয়েন্ট। আচ্ছা, সো আমরা জানতে চাচ্ছি এই যে আমার এখানে একটা জিনিস ছবি আঁকছি, এটা কি একটা অ্যারে? বলতে পারবো? না ভাই। এটা একটা অ্যারে না। অ্যান্সার হচ্ছে নো। আচ্ছা, নেক্সট ডে, এটা কি একটা অ্যারে? জি ভাই। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে একটা অ্যারে। তার কারণ কি, এইখানে আগের বার ছবিটা দেখি, আগের বার কি করছিলাম আমরা, জিনিসগুলোকে ছড়াই ছিটায় রাখছিলাম, আর এখন জিনিস জাস্ট ওই চারটা জিনিসকে আমরা কি করছি, একসাথে প্যাক করে রাখছি, তখনই এটা একটা অ্যারে হয়ে গেছে, ঠিক আছে? সো অ্যারের কনসেপ্টটা এটাই বেসিক্যালি, ঠিক আছে? এর আগেরটা কি এক একটা করে অ্যারে বলা যায় না? মানে চারটা অ্যারে বলতে গেলে, মানে একটা এলিমেন্ট না, আছে। বলবো না, ঠিক আছে? আপাতত বলবো না। বলতে পারবা কিন্তু বলবো না, ঠিক আছে? কারণ এক সাইজের অ্যারেকে আমরা আসলে কি বলি, কিছুই বলি না। ওকে ফাইন। সো এখন হচ্ছে আমাদের মাল্টিপল অ্যারের কনসেপ্ট, ঠিক আছে? মানে আমরা আমাদের প্রোগ্রামে হচ্ছে অনেকগুলো অ্যারে নিয়ে কাজ করব, ঠিক আছে? অ্যারে থাকবে অনেকগুলো, মানে অ্যারে মানে কি, অনেকগুলো ভ্যারিয়েবল। আবার এবার আমরা বলবো কি, অ্যারেই থাকবে অনেকগুলো, এরকম মানে পেন্সিলের ব্যাগ থাকবে, পেন্সিলের বক্স থাকবে অনেকগুলো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল ইন্টিজার A5 আমরা নিচ্ছি, ঠিক আছে? A5 ইন্টিজার A5 যদি আমরা নেই, এই জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না। ইন্টিজার ইন্ট A5 মানে একটা 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি যার বেস নেম হচ্ছে A। সো A 0 1 2 3 4 সবাই তো এতটুকু তো জানি, তাই না? আচ্ছা ফাইন, সবাই অ্যারেকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো এবার আরেকটা অ্যারে নিচ্ছি, ইন্টিজার B5। সো বি, ঠিক আছে, এটা 0 1 2 3 4 আর কেন লিখি না, কারণ ওই যে উপরের গুলোর সাথে মিলাই বলছি, এর জন্য এখানে আর আলাদা 0 1 2 3 4 মানে ইন্ডেক্স গুলো আলাদাভাবে লিখি নাই। ইন C5, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি কয়েকটা ভ্যারিয়েবলের নাম জিজ্ঞেস করতেছি এখানে, আমার একটু বলতে হবে, ঠিক আছে? এই যে হচ্ছে এই পজিশনে যে ভ্যারিয়েবলটা, যেখানে হচ্ছে এই যে মার্কটা দিলাম মাত্র, ঠিক আছে, এই ভ্যারিয়েবলটার নাম কি? এটা তো একটা ভ্যারিয়েবল, তাই না? এই ভ্যারিয়েবলটার নাম কি? ভাই A3। A3। আচ্ছা, একজন খালি কথা বলে কেন, কে কথা বলে? অয়ন। আচ্ছা, হ্যাঁ অয়ন। এবার বাকিরা একটু বলি, ঠিক আছে? এই ভ্যারিয়েবলটার নাম কি? ভাই A3 এটা। A3। ফাইন, নেক্সট ডে, এটার নাম A3। আচ্ছা ফাইন, এটা B2 এটা B2। B2। B2 ওকে, আচ্ছা, এইটা C0 C0। কি হবে নামগুলো বলতেছি একটু বলবো, মানে একটা ভ্যারিয়েবলের, একটা অ্যারের মধ্যে একটা ভ্যারিয়েবলের নাম কি হবে বলতেছি। ভাই ফার্স্ট অ্যারের নাম আর তারপর তার ইন্ডেক্সটা ওই সেলের। এক্স্যাক্টলি, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে অ্যারের বেজ নেম, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি বেজ নেম, তাই না? থিওরিতে আমরা পড়ছি না, এটাকে বেজ নেম বলা হয় না, ঠিক আছে? বা বেজ, ঠিক আছে? প্রথমে আমরা বলি কি, প্রথমে বলি হচ্ছে তার বেজ। এই যে এই ভ্যারিয়েবলটার নাম C0, কেন? প্রথমে থাকে তার বেজ, পরে থাকে হচ্ছে তার ইন্ডেক্স, ঠিক আছে? ইন্ডেক্সটা কিভাবে থাকে, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সারাউন্ডেড থাকে। সো এই কনসেপ্টটা আমার মাথায় রাখতে হবে যে একটা ভ্যারিয়েবলের নাম কিভাবে করা হচ্ছে, তার বেজ নেম এবং সাথে হচ্ছে তার বেজ নেমের পরে হচ্ছে তার ইন্ডেক্স। ফাইন। আচ্ছা, এইবার আমরা বলতেছি কি, এখানে তিনটা অ্যারে আছে তিনটা অ্যারে মানে কি, কালেকশন, ঠিক আছে? তো এখানে তিনটা কালেকশন আছে, ঠিক আছে? এ একটা কালেকশন, বি একটা কালেকশন, সি একটা কালেকশন, বা এ হচ্ছে একটা অ্যারে, বি হচ্ছে একটা অ্যারে, সি হচ্ছে একটা অ্যারে। আচ্ছা, সো আমরা একটু একটা কাজ করি, এই জিনিসটা একটু করি, ঠিক আছে? একটা আমরা 1D অ্যারে থেকে ধরে ধরেই 2D অ্যারেতে আসবো। সো ইন্ট A3, অ্যারেটার প্রথমে কিছু ভ্যালু দিয়ে দিলাম, 1 2 3। ইনিশিয়ালাইজেশন করতেছি, ডিক্লারেশন করার সময় তার ইনিশিয়ালাইজেশন করতেছি, ঠিক আছে? B3,
আরেকটা অ্যারে নিলাম, ঠিক আছে? এখনো কিন্তু আমরা ডিক্লারেশন ফেজে আছি, এই যে সব ইন্ট কমা 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 দিয়ে সব ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে? আর কারো যদি এমনি বুঝতে সমস্যা হয় সে এরকম আলাদা আলাদাও করতে পারি। ইন্ট b3 ইজ ইকুয়াল টু কত দেওয়া যায়, 5 6 7, ইন্ট c3 ইজ ইকুয়াল টু 2 8 7, র্যান্ডম দিচ্ছি, ঠিক আছে? সো আমরা যদি হচ্ছে এখন এই তিনটা অ্যারে প্রিন্ট করতে চাই কি করব? আরেকটা তিনটা ফর তিনটা ফর লুপ লিখতে হবে, তাই না? এক্স্যাক্টলি। সো ফর I is equal to 0, I less than 3, I plus plus. Okay. So আমরা প্রিন্ট দিব প্রথমে হচ্ছে কি printf %b a I. ওকে, a প্রিন্ট দেওয়া শেষ, a অ্যারেটা প্রিন্ট দেওয়া শেষ, ঠিক আছে? printf এরপরে দিব হচ্ছে নিউ লাইন। সবাই কিন্তু সোজা টপিক বলে দেখা বন্ধ করে দিব না, ঠিক আছে? পরে টুস করে নতুন টপিকে চলে গেলে বুঝতে সমস্যা হয়ে যাবে। for I is equal to 0, I less than 3, I plus plus, আবার printf পার্সেন্ট, এবার বি আর এটাকে প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে? সো bi next for I is equal to 0, I less than 3, I plus plus, I, ঠিক আছে? রান করি 1 2 3 5 6 7 2 8 7, ঠিক আছে? জিনিসটা আসছে। এখন জিনিসটা অনেক লেন্দি হইলো না? এখানে যদি একটা অ্যারে, দুইটা অ্যারে, তিনটা অ্যারে বলে করলাম, এখানে যদি থাকতো এরকম যে প্রায় 10-12টা অ্যারে, তখন কিন্তু জিনিসটা হ্যান্ডেল করা কঠিন হয়ে যেত। যদি থাকতো 26টার উপরে যদি অ্যারে থাকতো, তখন কি হতো, এ বি সি ডি থেকে জেড পর্যন্ত নাম সব শেষ হয়ে যেত। এরপরে এ বি বিসি সিডি ইএফ এরকম এরকম করে দুই তিনটা নাম করে দেওয়া লাগতো, ঠিক আছে? মানে নামের মধ্যেও ভ্যারিয়েশন আসা লাগতো, ঠিক আছে? 26টার উপরে যদি অ্যারে থাকতো এরকম এরকম জিনিসটা, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের এইখানে তার মানে হচ্ছে আমরা একটা প্রবলেম অকার করলাম, ঠিক আছে? একটা প্রবলেম অ্যারাইজ করলাম। কি প্রবলেম? সেই প্রবলেমটা হচ্ছে আমার যদি আমার প্রোগ্রামে অ্যারে থাকে অনেকগুলা, ঠিক আছে? এখানে আমরা তিনটা অ্যারে নিয়ে কাজ করছি বলে হ্যাঁ বুঝতে, আরে না তিনটা অ্যারেই তো, অত প্যারা নেই। কিন্তু যদি আমাদের অ্যারে থাকে অনেকগুলা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখলাম যে না, তাদেরকে সবাইকে যদি বলে এইবার তাদের সবাইকে প্রিন্ট দাও, সাপোজ 100টা অ্যারে আছে, ভ্যারিয়েবল না, 100টা অ্যারে, 100টা অ্যারে থাকলে তাদেরকে ধরে 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 প্রিন্ট দেওয়া কিন্তু আসলেই কষ্টকর। সো এই ধরনের প্রবলেমের জন্য আমরা একটা সলিউশনে যাইতে চাচ্ছি, এই টাইপের প্রবলেমের জন্য আমরা একটা সলিউশনে যেতে চাই। কি সলিউশন? ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা দেখছি, এগুলো জাস্ট অ্যানিমেশন রিপিটের জন্য হচ্ছে। আচ্ছা, সো হেয়ার 3 অ্যারেস এবিসি। এখন যেটা বলছি যে এইখান থেকে আমরা কোডে গেছিলাম যে প্রিন্টিং দেম ওয়ান বাই ওয়ান ইজ নট এ গুড সলিউশন। যদি আমাকে বলা হয় যে এই তিনটা অ্যারে প্রিন্ট দিতে হবে, তাহলে তাদেরকে ওয়ান বাই ওয়ান করে আমরা কিন্তু মাত্র প্রিন্ট দিলাম, বাট এটাকে আমরা একটা গুড সলিউশন অবশ্যই বলবো না। তার মানে এইবার এইবার আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার আইডিয়া কি, তোমাদের আইডিয়া কি এই প্রবলেমটাকে সলভ করার জন্য, যে এই প্রবলেম, এই যে বারবার একটা একটা করে অ্যারে প্রিন্ট না দিয়ে আমরা একটা জেনারেলাইজড সলিউশনে যেতে চাই। এইবার একটু বলতে পারবো এই ব্যাপারে কারো কোনো মতামত, কোনো অপিনিয়ন কিছু আছে কিনা? ভাই তার 2D আরে এরর এরর কলম রো আর কলাম হিসেবে আচ্ছা ঠিক আছে, সো সবাই হচ্ছে টপিক পড়ে ফেলছি, তো সবাই রো কলাম এইভাবে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা যাক, আমি ওভাবে যেতে চাই না, ঠিক আছে? আমি যেতে চাই আমার মতো খুব জেনারেলাইজ সলিউশনের ব্যাপার দিয়ে, ঠিক আছে? মানে এরকম ভাই যে এইসব অ্যারে গুলা স্টোর করার জন্য আরেকটা যদি অ্যারে থাকতো তাহলে। আচ্ছা ঠিক আছে, সবারই অ্যান্সার কারেক্ট, ঠিক আছে? কারোরই অ্যান্সার এখানে ভুল না, বাট আমি আমার মতো করে একেবারে খুব কি বলে শুদ্ধ বাংলা ভাষায় বলতে চাইতেছি, ঠিক আছে? তো আমার আইডিয়াটা হচ্ছে এখানে আমরা এখানে প্রবলেমটা ফেস করছি কোথায়, যে এ বি সি এরকম করে নাম তিনটা আলাদা হয় প্রত্যেকবার এদেরকে কি করতে হচ্ছিল, আবার আলাদা আলাদা করে প্রিন্ট দেওয়া লাগতেছিল। বাট
আমরা যা বলছি দিস সলিউশন ইজ পসিবল, ঠিক আছে, এই সলিউশনটা মানে আমরা যে সলিউশনটার কথা বলবো এখন, অনলি হোয়েন দ্য অ্যারেস আর নেমড উইথ সেম নেম উইথ ডিফারেন্ট ইন্ডেক্স। বুঝি নাই তাই না, এত কঠিন কথা বুঝি নাই। সো এইবার যদি জিনিসটা দেখি, ঠিক আছে, আগের বার কি ছিল এবিসি, ঠিক আছে, অ্যারে গুলোর নাম ছিল এবিসি। এইবার দেখি একটা অ্যারের নামই দিছি হচ্ছে এবার A0 A1 A2। কি চেঞ্জ আনছি বুঝতে পারছি? আচ্ছা, আবার দেখি এই অ্যারেতে কি ছিল এবিসি, ঠিক আছে, এ এক প্রথম অ্যারের নাম এ, সেকেন্ড অ্যারের নাম বি, থার্ড অ্যারের নাম সি। আর এইবার আমরা কি করছি, প্রথম অ্যারের নাম দিছি A0, প্রথম অ্যারের নাম, প্রথম ভ্যারিয়েবলের নাম না, প্রথম অ্যারের নাম দিছি A0, মানে এবার অ্যারে গুলাকেও নাম্বারিং করছি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে বেসিক আইডিয়া, যে আমরা যখন কি করি অনেকগুলো ভ্যারিয়েবলকে জেনারেলাইজড ভাবে বলতে চাই, ঠিক আছে। সাপোজ আমরা যদি এরকম মানে আমরা জিনিসটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা যখন ইউনিভার্সিটিতে বা স্কুলে কলেজে যখন থাকি সবারই একটা নাম আছে, ঠিক আছে, সবার মানে প্রত্যেক স্টুডেন্টের একটা নাম আছে, সবারই নাম আছে, কিন্তু তারপরও প্রত্যেকটা স্টুডেন্টকে কেন একটা রোল নাম্বার দিয়ে ডাকা হয়? কারণ কি, তাকে যাতে আমি ওই রোল নাম্বার দিয়ে খুব ইজিলি কাজ করতে পারি। প্রথম কথা হচ্ছে তাকে ইজিলি কাজ করা, মানে নাম দিয়ে যে কাজ করা যাবে না তা কিন্তু না, ঠিক আছে, আমি প্রত্যেকের নাম ধরে ধরেও কাজ করতে পারবো, কিন্তু রোল নাম্বার তারপরও কেন দেওয়া হয়? কেন দেওয়া হয়? কারণ তাকে যাতে আমি ইজিলি কাজ করতে পারি, তাকে ইজিলি, ঠিক আছে, এবং একটা জেনারেলাইজড ভাবে, ঠিক আছে। সাপোজ জিনিসটা হচ্ছে এরকম যে ফারহান নামে 2-3 জন আছে, সাপোজ আমি বললাম ফারহান আসো, ঠিক আছে, এই জিনিসটা জেনারেলাইজড হলো না, মানে আমি একটা ক্লিয়ার করে বললাম না যে আসলে কোন ফারহানকে আমি যাচ্ছি, বাট আমি যদি বলি ID2 তুমি আমার কাছে আসো, তখন জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, ID2 যা এক্স্যাক্টলি সেই আসবে। সো এইখানেও জিনিসটা হচ্ছে সেরকম। আর এই জিনিসটা কখন করা হয়, সাপোজ আমার যদি হচ্ছে এরকম আমার যদি হচ্ছে সাপোজ স্কুলের মধ্যে মাত্র একজন স্টুডেন্ট আছে, ঠিক আছে, মাত্র একজন স্টুডেন্ট থাকলে তখন আমার আর ভাই কোনো রোল নাম্বার প্রয়োজন নেই, শুধু শুধু একটা স্টুডেন্টকে একটা রোল নাম্বার দিলাম, কি দরকার, ঠিক আছে। সো আমি একটা স্টুডেন্টকে ডাকলাম, সাপোজ ওই আমার স্টুডেন্টে ওই পাঠশালাতে একজন স্টুডেন্ট, ঠিক আছে, সাপোজ ইনান, ইনান আছে, আমি ওকে ইনান বলে ডাকলে ইনানই আসবে, আর কেউ আসবে না। তো সেই সব কেসে আসলে অ্যারে দরকার পড়ে না। বাট অ্যারেটা কখন দরকার পড়ে, যখন অনেকগুলো স্টুডেন্ট থাকে, ঠিক আছে, বা অনেক প্রোগ্রামের মধ্যে যখন অনেকগুলো ভ্যারিয়েবলকে নিয়ে আমার একসাথে কাজ করতে হয়, তখন আমি কি করি, একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলি। তাতে কি সবাইকে একটা প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমি একটা নির্দিষ্ট আইডি দিলাম, পরবর্তীতে আমি তাদের ওই আইডি গুলা নিয়ে কাজ করব, ঠিক আছে। সো এইবার জিনিসটা অকার করছে এরকম যে আমার প্রোগ্রামে এবার অনেকগুলো অ্যারে, আগে ছিল কি আমরা প্রথম কেস মানে যখন ছোট ছিলাম বলতে কি যখন অ্যারে পড়ছি তখন দেখছি যে আমার কাছে অনেকগুলো ভ্যারিয়েবল, সো আমি ভ্যারিয়েবল গুলোকে নাম করছি 0 1 2 3 4 এভাবে। এইবার আমার কাছে কি অনেকগুলো ভ্যারিয়েবল মানে কি আছে, এটা প্রথম কেস, মানে একটা অ্যারে আছে, বাট অ্যারে এবার অনেকগুলা, ঠিক আছে। সো এবার আমি কি করছি, টুস করে অ্যারে গুলাকেও মার্কিং করে ফেলছি, যে প্রথম অ্যারের নাম A0, পরের অ্যারের নাম A1, তারপরের অ্যারের নাম A2, ঠিক আছে। তার মানে এই যে যে অ্যারেটা প্রথম অ্যারে, এই প্রথম অ্যারের বেজ নেম কি একজন বলি, প্রথম অ্যারেটার বেজ নেম কি, বেজ নেম A0 এক্স্যাক্টলি, ফার্স্ট অ্যারের বেজ নেমই হচ্ছে A0। আচ্ছা, সো সেকেন্ড অ্যারের বেজ নেম হচ্ছে A1, থার্ড অ্যারের বেজ নেম হচ্ছে A2। এইবার আমি যদি জিজ্ঞেস, আচ্ছা এইবার হচ্ছে আমরা যখন অনেকগুলো অ্যারেকে এবার মার্কিং করলাম, আচ্ছা একটা জিনিস হচ্ছে এটা বলি, সো আমরা এখনো এই জিনিসটাকে কি করব, আরো জেনারেলাইজ করতে চাই, এখনো এই জিনিসগুলো কি আছে, ছড়াই ছিটায় আছে, এই এর সাথে এই এর একটা ডিসটেন্স আছে, ঠিক আছে, ডিসটেন্স বলতে আমি আর কি এখানে ডিসটেন্স বোঝাতে যাচ্ছি, ঠিক আছে, একটা ডিসটেন্স আছে, মানে কি তারা ছড়াই ছিটায় আছে, বাট অ্যারের বৈশিষ্ট্য কি, আমি তাদেরকে কম্প্যাক্ট করে ফেলবো, কম্প্যাক্ট একসাথে সব মার্জ করে ফেলবো, তাই না। সো এইবার আমি এই কনসেপ্টে কখন জেনারেলাইজ করতে পারবো, এই যে এই অ্যারেটাকে এইবার সুন্দর মতো এই জিনিসটাকে জুড়ে দিচ্ছি, তার মানে আমি কি করতেছি, অনেকগুলো অ্যারেকে একসাথে বরাবর আমি কি করলাম, এবার জুড়ে দিলাম, ঠিক আছে। এইটাই হচ্ছে 2D অ্যারের কনসেপ্ট, ঠিক আছে। তার মানে 2D অ্যারের প্রথম কনসেপ্ট কি, প্রথমে অনেকগুলো ভ্যারিয়েবল দিয়ে একটা অ্যারে থাকবে, এরপরে কি এরকম অ্যারে আবার অনেকগুলো থাকবে, যাদের ওই অ্যারে গুলোকে আমি আবার সুন্দর মতো সিএল বাই মার্কিং করব। এইটাই হচ্ছে 2D অ্যারে। তার মানে এইখানে অ্যারে কয়টা, আমি যদি সুন্দর করে কোশ্চেন করি, অ্যারে কয়টা, এখানে অ্যারে কেউ বলতে পারবো? এই অ্যারে 3টা, এক্স্যাক্টলি, অ্যারে হচ্ছে 3টা, এইটা একটা অ্যারে, এইটা একটা অ্যারে, এইটা একটা অ্যারে। আবার প্রত্যেকটা অ্যারের মধ্যে কয়টা করে ভ্যারিয়েবল, 5টা 5টা করে ভ্যারিয়েবল, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার 2D অ্যারের কনসেপ্ট। সো আমি যদি এখন জিজ্ঞেস করি, আচ্ছা নেম অফ দ্য ফলোইং, মানে আবার এই ভ্যারিয়েবল গুলোর নাম বলতে হবে আগের মতো। সো আমি হচ্ছে এইটা বললাম, এই ভ্যারিয়েবলের নামটা কি,
ভাই A03 A03 এক্স্যাক্টলি, তার মানে এইবার একটা ভ্যারিয়েবলকে আমার নামকরণ করার জন্য কি লাগতেছে, দুইটা নাম্বার লাগতেছে। লাইক জিনিসটা হচ্ছে এরকম যে আমার প্রথমে স্টুডেন্ট ছিল, কিছু স্টুডেন্ট ছিল, একটাই সেকশন, ঠিক আছে। তো একটা সেকশন ছিল বলে আমি সবাইকে কি করছি, প্রথমে বলছি যে একটা সেকশনে মানে একটা স্টুডেন্ট, তো আমি সবাইকে 1 2 3 4 দিয়ে এরকম মার্কিং করে গেছি। বাট দিনে দিনে আমার স্কুলের অনেক পপুলারিটি হয়েছে, অনেক স্টুডেন্ট আসছে, তখন আমি কি করলাম, স্টুডেন্টকে অর্গানাইজ করার জন্য সুন্দর করে তাদেরকে সেকশনে ডিভাইড করলাম, এ সেকশন, বি সেকশন, সি, ডি, এরকম করে করে করে, ঠিক আছে। তো এইবার আমি একটা স্টুডেন্টকে যদি মার্ক করতে যাই, আমি যদি বলে এই রোল 1 আসো, রোল 1 আসলে কনফিউজড হয়ে যাবে, কে রোল 1 বলে তো আমার এখানে কেউ নাই। কিন্তু আমি যদি বলি এই সেকশন এ রোল 1 আসো আমার কাছে, তখন আমি বুঝবো ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেকশন এ রোল 1 হইলে আমি আসতে পারবো। সো এই যে আমি যদি এই ভ্যারিয়েবলটাকে আমি ডাকতে চাই, তখন আমার কি বলতে হবে, যে সেকশন 0 3 নাম্বার রোল আমার কাছে আসো। সো নেম অফ দ্য ভ্যারিয়েবল হচ্ছে কি A03, ঠিক আছে। তার মানে আমরা যখন 2D অ্যারে দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করি, তখন আমার দুইটা ইন্ডেক্সের প্রয়োজন হয়, ঠিক আছে। সো এখানে কেসটাই হচ্ছে এরকম যে আমরা এটাকে যদি রিয়েল লাইফে চিন্তা করি, একটা ক্লাসে বা একটা সেকশনে অনেকগুলা স্টুডেন্ট আছে যাদেরকে 0 থেকে নামকরণ শুরু করা হবে, আবার এরকম সেকশন আছে অনেকগুলা, সেকশন গুলাকেও 0 থেকে নামকরণ শুরু করা হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে 2D অ্যারে কনসেপ্ট, ঠিক আছে। সো মানে জিনিসটা হচ্ছে একটা কালেকশনের ভিতর আবার অনেকগুলা কালেকশন, এটাই হচ্ছে আমার 2D অ্যারে কনসেপ্ট। সো এটার নাম A12, তাই না, এটা বুঝতে কারো সমস্যা নাই। A12, এটার নাম কি A20, ঠিক আছে। সো এরকম জিনিসটা বলা হলো। সো এই জিনিসটাকে, এই যে সাপোজ হচ্ছে এই যে তিনটা অ্যারে, প্রত্যেকটার মধ্যে আবার তিনটা সেকশন, আমরা একটু যদি সুন্দর করে বলি, তিনটা সেকশন, এই 0 1 2 তিনটা সেকশন, প্রত্যেকের মধ্যে আমার 5টা করে স্টুডেন্ট। এইটা আমি প্রোগ্রামে ডিক্লেয়ার করব কিভাবে, মানে তিনটা অ্যারে প্রত্যেকটার মধ্যে 5টা করে স্টুডেন্ট, এটাকে আমরা অ্যারে দিয়ে ডিক্লেয়ার করব কিভাবে, ইন্ট A3, মানে প্রথমটা হচ্ছে মেজর ডিভিশন, মানে কতগুলা অ্যারে, ফার্স্টেরটা হচ্ছে কতগুলা অ্যারে, আর সেকেন্ডেরটা হচ্ছে কতগুলা ভ্যারিয়েবল আছে, প্রত্যেকটা অ্যারেতে কতগুলা ভ্যারিয়েবল আছে। আচ্ছা, এইবার আমি একটু জিজ্ঞেস করি, ঠিক আছে। সো আমি বললাম যে এইবার হচ্ছে কি স্টুডেন্টরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠবো, সবাই একটু শুনি, ঠিক আছে। সো এরকম আমার ক্লাস আছে 10টা, মানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ওঠে না, ক্লাস 1 এ ওঠে, এরপর ক্লাস 2 তে ওঠে। সো আমার স্কুলে 10টা ক্লাস আছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে 5টা করে সেকশন আছে, মানে ক্লাস এ তে 5টা সেকশন, এ বি সি ডি ই, ঠিক আছে। আবার প্রত্যেকটা সেকশন আমরা সব ইউনিট ধরে নিচ্ছি, ইউনিট, সব ইউনিট, মানে এমন না যে একটা সেকশনে 5 জন স্টুডেন্ট, আরেকটা সেকশনে 10 জন স্টুডেন্ট, এরকম কিছু না, ঠিক আছে। আবার প্রত্যেকটা সেকশনে হচ্ছে আবার 60 জন করে স্টুডেন্ট। বুঝতে পারছি প্রবলেমটা, 10টা ক্লাস, প্রত্যেকটা 10টা ক্লাস, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, আবার প্রত্যেকটা ক্লাসে 5টা করে সেকশন, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, এরপরে সেকশন ডি ই, আবার প্রত্যেকটা সেকশনে 60টা করে স্টুডেন্ট। তাহলে এটা কোন কোন এর কনসেপ্টে গেল, 1D 2D 3D 4D 5D, কিসের কনসেপ্টে গেল, 3D না? এক্স্যাক্টলি এটা গেছে হচ্ছে 3D এর কনসেপ্টে, ঠিক আছে। সো 3D কনসেপ্টে তাহলে এটা ডিক্লারেশনটা কি রকম হবে, কেউ বলতে পারবো, ইন্ট এ, তারপরে 10 ফার্স্টে 10 তারপর 5 তারপর তারপরে 60 5 তারপরে 60, ঠিক আছে। এটা কি বুঝতে পারছি, ফারান অ্যান্সার দিতে, বাট বাকিটা বুঝতে পারছি। না ভাইয়া। ডিক্লারেশন, এটা ডিক্লারেশনটা হবে হচ্ছে এরকম, আমরা বলছি হচ্ছে ক্লাস, ঠিক আছে 10টা আছে, ঠিক আছে 10টা ক্লাস, আমরা 1 2 3 না বলে প্রোগ্রামের ভাষায় যেহেতু বলবো 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। ক্লাস 0 বলে আসলে কিছু নাই, ঠিক আছে, ক্লাস 1 থেকেই বাচ্চাদের, আচ্ছা ধরে নিলাম 0 হচ্ছে আমাদের প্লে গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্লাস 10টা, এরপরে সেকশন ধরলাম, প্রত্যেকটা ক্লাসে মানে 5টা করে সেকশন আছে, তাই তো। সো 5টা করে সেকশন, তার মানে হচ্ছে সেকশন এ বি, ঠিক আছে, এরকম করে না থেকে আমরা তো সেকশন এ বি বলি না প্রোগ্রামের ভাষায়, আমরা বলি হচ্ছে 0 থেকে 4, সেকশন হচ্ছে 5টা। এরপরে নেক্সট স্টুডেন্ট, প্রত্যেক সেকশনে আবার স্টুডেন্ট আছে হচ্ছে সাপোজ 60 জন, তার মানে তাদের প্রত্যেকের রোল নাম্বার হবে হচ্ছে 0 থেকে 59। তার মানে আমি যদি এখন বলতে চাই, তার মানে এইটার ডিক্লারেশনটা হবে হচ্ছে এরকম, এটা যদি আমি প্রোগ্রাম, এই কনসেপ্টটা যদি আমি প্রোগ্রামের ভাষায় ডিক্লেয়ার করতে চাই, ইন্ট এ, ঠিক আছে 10টা ক্লাস
ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের 5টা সেকশন, আবার প্রত্যেকটা সেকশনে 60 জন স্টুডেন্ট। এটা বুঝছি। এবার কি বুঝছি, আমি যদি এখন বলি আচ্ছা সাপোজ ধরো আমি যদি বলি যে আচ্ছা রোল 40 একে তুমি ডাকো, আমি বললাম আমি হেডমাস্টার, আমি বললাম এই মানে কোন একজনকে বলে এই রোল 40 কে ডাকে নিয়ে আসো, সে কনফিউজড হয়ে যাবে কি ব্যাপার রোল 40। হ্যাঁ, রোল 40 তো আসলে অনেকগুলো আছে, কারণ কি প্রত্যেক সেকশনে রোল 40 আছে, আবার প্রত্যেক ক্লাসের সেকশনে রোল 40 আছে। তখন বলবে স্যার কোন সেকশনের? ঠিক আছে, সো আমি বললাম যে রোল 40 কে ডাকো। সো এই যে প্রথমে হচ্ছে রোল 40, এরপর সে আমাকে জিজ্ঞেস করবে আচ্ছা কোন সেকশনের। ও তখন আমি বলবো ও আচ্ছা সেকশন না বলে তুমি বুঝবা না তাই না, তখন বলবো আচ্ছা সেকশন 2 রোল 40। ঠিক আছে, এরপরে বলবে কোন ক্লাসে, আচ্ছা বলবো সেকশন বললো তো হয় না, তাহলে কি কোন ক্লাসের, ও বললাম এটাও তো বলতে হবে তাই না, তাহলে বললাম ক্লাস 8 এর সেকশন 2 এর রোল 40 কে ডেকে নিয়ে আসো। ভাইয়া এখানে প্রথমটা যদি কতগুলো অ্যারে হয় আর পরেরটা যদি হয় যে কতগুলো ভ্যারিয়েবল প্রত্যেকটা অ্যারেতে, তাহলে থার্ডটা কি? সরি, মানে আপনি 2D তে বললেন না যে না এটা প্রথমটা 2D না, হচ্ছে, এটা 3D কনসেপ্ট। এটা হ্যাঁ এটা হ্যাঁ থার্ডটা কি ওইটা আর কি? দেখো প্রথমটা এইখানে আমি বলি প্রথমে ধরো প্রথমে এইগুলো হচ্ছে কয়েকটা কলম, ঠিক আছে, 60টা কলম আছে বা 60টা রং পেন্সিল আছে। ঠিক আছে, এইবার ধরো 60টা রং পেন্সিল আছে, এরপরে কি করছো 60টা রং পেন্সিলের পরে এখন 60টার এরপরে তুমি পরের প্যারামিটারটা দেখে বুঝলা ও আচ্ছা প্রত্যেকটা প্যাকেটে 60টা করে রং পেন্সিল থাকবে, এরকম প্যাকেট থাকবে 5টা। বুঝতে পারছো, 5টা প্যাকেট থাকবে। এর পরের প্যারামিটার দেখে তুমি আবার বুঝতে পারলা, মানে রাইট থেকে লেফটে তুমি বুঝতে পারছো ও আচ্ছা এইরকম 5টা প্যাকেট আবার থাকবে 10টা করে করে করে। বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, এটা একটু চিন্তা করবা, আর বলে দিব না। ঠিক আছে, সো এটা ইজি, অনেক চিন্তা করতে অনেক ইজি। যাই হোক, আমাদের আপাতত খুব একটা বেশি 3D নিয়ে খুব একটা বেশি কাজ করা লাগে না, এটা যখন কাজ করা লাগে যখন হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে কাজ করবে, আমি বলে দিলাম। ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিং অনেক সময় 3D, বাট এটা অনেক অ্যাডভান্স টপিক। ঠিক আছে, সো ডাইনামিক প্রোগ্রামিং এর আগে তোমাদের নরমালি 3D অ্যারে নিয়ে খুব একটা বেশি কাজ করার প্রয়োজন পড়বে না, 2D অ্যারে দিয়ে সব কনসেপ্ট কাজ চালা দিতে পারবা। ঠিক আছে, সো আর ততদিনে তুমি 3D অ্যারে কনসেপ্ট খুব সুন্দর মতো বুঝে যাবা কাজ করতে করতে। সো আপাতত 3D নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা জাস্ট 2D টাই বুঝি। 2D তার মানে কি, এই যে অনেকগুলো রং পেন্সিল, ঠিক আছে, বা অনেকগুলা মানে হচ্ছে কি স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে কিছু সেকশনে ভাগ করেছে, মানে সেকশন এ তে 60 জন স্টুডেন্ট, সেকশন বি তে 60 জন স্টুডেন্ট, সেকশন সি তে আবার এরকম 60 জন স্টুডেন্ট। এইটাই কনসেপ্টটা, মানে স্টুডেন্টও মাল্টিপল, সেকশনও মাল্টিপল, এইটার কনসেপ্টটা হচ্ছে 2D অ্যারে। সবাই বুঝতে পারছি আশা করি। ঠিক আছে, ভাই এইবার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস অবশ্যই। ভাই ওই যে ও যেটা বুঝাতে চাইছে, মানে আপনি যেমন এটা বললেন A0 একটা অ্যারে, A1 একটা অ্যারে, আবার A0 এর ভিতর যে 0 1 2 3 এগুলো একটা ভেরিয়েবলের মতন কাজ করে, কেমন? না, আমরা যখন 3 তিনটা ডাইমেনশনাল মিলে, অ্যারে মানে কাজ হ্যাঁ করতেছি তখন জিনিসটা আসলে কিভাবে হচ্ছে ওই বুঝি জিনিসটা নাই, মনে ইয়ে করতে যাচ্ছে। মানে বুঝি আপনি নাই। A0 A1 এগুলোকে এক একটা অ্যারে হিসেবে বললেন, মানে এগুলো অ্যারে হিসেবে কাজ করতেছে, আবার A0 এর ভিতর যে ইন্ডেক্স গুলো আছে ওগুলো আবার একটা ভেরিয়েবলের মতন কাজ করছে। তো 3 ডাইমেনশনাল অ্যারে ক্ষেত্রে মানে এই ঘটনাটা কিভাবে ঘটছে, মানে অ্যারে ভেরিয়েবল বা এই টাইপের ব্যাপারটা বললে ভালো হয়। বুঝি না আসলে কোশ্চেনটা। সরি ভাই বুঝতে পারিনি কিছু তোমার কোশ্চেনটাই বুঝি নাই। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ তোমার কোশ্চেনটা আমি আসলে বুঝি নাই, মানে কোশ্চেনটা বুঝি নাই। ও আচ্ছা বুঝতে ভাই, পারছো, আপনি ওই সবচেয়ে সময় র বললেন লেভেল। না আচ্ছা A0 আচ্ছা, ওয়েট এটা ওয়েট পুরোটা একটা ওয়েট, অ্যারে, আমাকে একটু শেষ করতে দাও। তারপর ঠিক আছে, A1 এটা পুরোটা একটা অ্যারে, A2 হ্যাঁ পুরোটা একটা অ্যারে, দেন A0 এর ভিতর যে 0 1 2 3 4 আছে এগুলো এক একটা ভেরিয়েবল মতন কাজ করছে, ঠিক আছে? তেমনি ভাবে 3 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে ব্যাপারটা কেন কাজ করতেছে, আচ্ছা, আমরা মানে আপাতত 3 ডাইমেনশনাল নিয়ে ভেরিয়েবল মাথা খাওয়াবো না। আচ্ছা, দেন আপাতত অ্যারে 3 বা ওই ডাইমেনশনাল নিয়ে টাইপের আমি মাথা ব্যাপারটা। খাওয়াবো না। ঠিক আছে, 3 ডাইমেনশনাল পরে। তো আমরা আপাতত জাস্ট ওইটা যে একটা 3 ডাইমেনশনাল কনসেপ্ট ছিল, মানে আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারের যে একটা কনসেপ্ট ছিল অতটুকু বুঝাচ্ছি। ঠিক আছে, আপাতত 3 ডাইমেনশনাল নিয়ে আমরা মাথা খাওয়াবো না, আপাতত 2 ডাইমেনশনাল, নয়তো আমরা অরিজিনাল টপিক থেকে সরে যাব। ঠিক আছে, পরবর্তীতে কোশ্চেন থাকলে আমি তোমাকে পার্সোনালি বুঝিয়ে দেবো। আমরা ক্লাস টাইমে ভাইয়া এটা নিচ্ছি না তাহলে কি কোশ্চেন। আমরা এরকম ধরবো যে ফার্স্টটা রো পরেরটা কলাম? আসতেছি আসতেছি, ওয়েট 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 ওয়েট, এই ব্যাপারে আসতেছি। এটা অবশ্যই, যেহেতু তোমরা জানো যে রো কলাম নিয়ে এরকম কাজ করা হয়, কেন কাজ করা হয় এটা আমরা দেখবো। ঠিক আছে, এটা কেন রো কলাম হিসেবে ট্রিট করা হয়। সো এতটুকু সবাই বুঝতে পারছি, এতটুকু তো সবাই বুঝতে পারছি। এই স্লাইডটা আমরা আবার একটু দেখবো। ঠিক আছে, এটা খুব নর্মাল স্লাইড, বাট তারপরও আবার দেখবো। কেন দেখবো?
এই এই অ্যানিমেশনটার জন্য, ঠিক আছে? তার মানে এইখানে আমরা কি করছি, এইখানে 3টে অ্যারে নিয়ে কাজ করছি, ঠিক আছে? আমরা আগের প্রবলেমটা আবার একটু দেখি। প্রবলেমটাতে ছিল হচ্ছে আমরা যখন এইভাবে অ্যারে গুলাকে আমি অর্গানাইজ করছিলাম, তখন 3টা অ্যারে দেখা গেছে 3টা আলাদা আলাদা নাম, ঠিক আছে? আলাদা আলাদা নাম থাকার কারণে হয়েছে কি আমরা সেই জিনিসটাকে জেনারেলাইজ করতে পারিনি। প্রথমে এ কে আলাদাভাবে প্রিন্ট দেওয়া লাগলো, এরপরে বি কে আলাদাভাবে প্রিন্ট দেওয়া লাগলো, এরপরে হচ্ছে সি কে আলাদাভাবে প্রিন্ট দেওয়া লাগলো, ঠিক আছে? প্রথমে এই জেনারেলাইজেশনটা ছিল না। বাট যখন আমরা কি করলাম, অ্যারে গুলাকেও আবার নামকরণ করে ফেললাম, যে প্রথম অ্যারের নাম আমি দিলাম A0, যেখানে আগে এটার নাম ছিল এ, জাস্ট এ। এর পরেরটার নাম, এই যে বেজ নেম কিন্তু সবার সেম, এ এ এ, ঠিক আছে? এর পরের অ্যারেটার নাম হচ্ছে A1, পরের অ্যারেটার নাম হচ্ছে A2, ঠিক আছে? সো A0 আন্ডারে আবার অনেকগুলো ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? কারণ A0 কি নিজে একটা অ্যারে, একটা অ্যারের আন্ডারে আবার কিছু ভ্যারিয়েবল থাকে। A1 এর আন্ডারে আবার কিছু ভ্যারিয়েবল আছে, কারণ A1 নিজে একটা অ্যারে। A2 এর আন্ডারে আবার ভ্যারিয়েবল আছে, কারণ A2 নিজে একটা অ্যারে, ঠিক আছে? সো এরপরে আমরা যে জিনিসটাকে, এই অ্যানিমেশনটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যানিমেশনটা কেন দেখাইছি একটু বলতে পারবো? এই যে যে তাদেরকে মার্চ করে দিলাম, এই মার্চ করাটা কেন দেখাইছি? এটা একটা অ্যারে এই টাইপের কিছু বোঝানোর জন্য বা এক্স্যাক্টলি। প্রথমে আমরা দেখাইছিলাম কি, প্রথমেই আমরা বলছিলাম যে ইজি 10 অ্যারে, এরকম 4টা ভ্যারিয়েবলকে 4টা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই দিয়ে আমরা বলছিলাম কি এটা কি একটা অ্যারে, তখন সবাই বলছেন না, ঠিক আছে? এরপরে আমরা কি করছি, একটা সিকোয়েন্স, এরকম একটা মার্চ করা 4টা ভ্যারিয়েবল নিয়ে বলছিলাম এইটা কি একটা অ্যারে, তখন সবাই বলছে হ্যাঁ। তার মানে অ্যারের বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় একসাথে থাকে, গুচ্ছ আকারে থাকে, ঠিক আছে? এইটাই হচ্ছে একটা অ্যারের বৈশিষ্ট্য, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি কি করছি, এদেরকে মার্চ করে করে দেখাইছি। সো এইবার আমরা যদি এই কনসেপ্টটাই বুঝি, তাহলে আমাদের ডিক্লেয়ার, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে জেনারেলাইজ করব? প্রথম কথা হচ্ছে আমি এখানে, আচ্ছা প্রত্যেকটার 3 নিব, তো একটু সাইজ বেশি করে নিই, 5 5 5, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আগেরটাই দেখতেছি, প্রত্যেকটা এরকম 3টে অ্যারে আছে আমার কাছে, 1 2 3 4 5, এখানে হচ্ছে সাপোজ 8 9, এখানে হচ্ছে 1 3, পরে র্যান্ডম ভ্যালু দিচ্ছি। তার মানে প্রত্যেকটা অ্যারেতেই 5টা করে এলিমেন্ট প্রিন্ট হবে, 5টা, ঠিক আছে? তো আবার একটু জাস্ট প্রিন্ট দিয়ে দেখি আমাদের ঠিক আছে কিনা। ঠিক আছে। সো 3টে অ্যারেতে 5টা এলিমেন্ট, সো আমরা এরকম করে প্রিন্ট দিতে পারছি। এখন আমরা কি করব, এই কনসেপ্টে আর যাব না, ঠিক আছে? এরকম 3টে অ্যারে আলাদা নিব না। সো প্রথমে আমরা কি ডিক্লেয়ার করব, ইন্টিজার x নাম দিলাম। প্রথমে হচ্ছে আমি 3, মানে অ্যারে নিব 3টা, অ্যারে নিব 3টা, ঠিক আছে? তাহলে কি প্রথম প্যারামিটারটা হচ্ছে 3, তারপর প্রত্যেকটা অ্যারেতে থাকবে 5টা করে এলিমেন্ট, 5। এটা বুঝতে পারছি সবাই? ডিক্লারেশনটা সবাই বুঝতে পারছি? অ্যারের 2D অ্যারের ডিক্লারেশন বুঝতে পারছি। তার মানে প্রথমে হচ্ছে আমার অ্যারে কতগুলা, অ্যারে কতগুলা প্রথমে, মানে সেকশন কতগুলা। এই যে এখানে এ একটা সেকশন, বি একটা সেকশন, সি একটা সেকশন, তার মানে সেকশন আছে 3টা, প্রত্যেকটা সেকশন স্টুডেন্ট হচ্ছে 5টা, সো সেকেন্ডটা হচ্ছে আমার 5। বুঝছি সবাই? বুঝি নাই কি, এরকম আছে কেউ? জি ভাই বুঝছি। ওকে, আচ্ছা। সো এইবার আমি কি করব, এই অ্যারের মধ্যে এই ভ্যালুগুলোকে আমি রাখবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, এই যে এক্স, এক্স কি একটা অ্যারে? আচ্ছা, একটু ডিপ আর একটু ভিতর থেকে কোশ্চেন করি। আমি যদি কোশ্চেন করি, আমার সাথে একটু অ্যান্সার দিতে হবে, আমি তো জিজ্ঞেস করতেছি, ঠিক আছে? চুপ করে থাকলে আমি বুঝবো না, ঠিক আছে? তখন দেখা যাবে টাইম লেট, ঠিক আছে? আমি না বুঝে ডিমোটিভেটেড হয়ে গেছি, সো তখন ভালো করে বুঝাচ্ছি না। সো প্রথমে এ কি একটা অ্যারে? এ এ কি একটা অ্যারে? এটা হচ্ছে আমার কোশ্চেন। জি ভাই। এ একটা অ্যারে, কিসের অ্যারে? না, কিসের? হ্যাঁ, কিসের অ্যারে? না, প্রোগ্রামিং এর এটা হচ্ছে একটা, বেসিক্যালি এটা হচ্ছে একটা ইন্টিজারের অ্যারে। কতগুলো? বা ইন্টিজার ভ্যারিয়েবলের আচ্ছা ভাই, জি ভাই, ইন্টিজার ঠিক অ্যারে। আছে? এক্স কি একটা অ্যারে? জি ভাই, এটা অ্যারে, কিসের অ্যারে? হ্যাঁ, এটাও ইন্টিজারেরই অ্যারে তাইলে। না, এটা হচ্ছে ইন্টিজারের অ্যারের অ্যারে। ও আচ্ছা, জি ভাই, জি ভাই, ইন্টিজারের অ্যারে। এটা কি বুঝতে পারছি? এই প্যাচানো না, এই টার্মটাকে বুঝতে পারছি সবাইকে? আবার বলি, এ একটা অ্যারে, এ হচ্ছে একটা ইন্টিজারের অ্যারে। এবারে এক্স একটা অ্যারে, এক্স হচ্ছে একটা ইন্টিজারের অ্যারের অ্যারে। বুঝতে পারছি টার্মটা? জি ভাই। মানে 2 জি ভাই, ডাইমেনশনাল বুঝতে পারছি জিনিসটাই এটা। হচ্ছে আমার, এই জিনিসটা হচ্ছে একটা অ্যারের অ্যারে, ঠিক আছে?
সো x35 এর তার মানে এটা প্রথম একটা অ্যারে, এটার মধ্যে যদি আমি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাই তার মানে অবশ্যই আমাকে ব্র্যাকেট দিয়ে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি এটার মধ্যে ভ্যালু দিতে পারবো, ঠিক আছে? এখন এটার মধ্যে যে ভ্যালু দিব, এই যে সাপোজ এর মধ্যে আমি একটা ভ্যালু দিচ্ছিলাম, কারণ এর মধ্যে একটা ভ্যালু এই যে 1 2 3 4 5, আমি কি বুঝাতে যাচ্ছি বুঝতে পারছি? মানে আমি বুঝাতে যাচ্ছি এখানে ইনিশিয়ালাইজেশনটা কি হবে কেউ কি করতে পারবো ইনিশিয়ালাইজেশনটা? তার মানে আমি এক্স এর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করব, তার মানে এইখানে যে ভ্যালু ইনিশিয়ালাইজ করব এইখানে কিন্তু কোনো ভ্যালু একটা ইন্টিজার না, এটার মধ্যে যে ভ্যালু আছে সেটা আবার একটা অ্যারে, ঠিক আছে? তো এইটার মধ্যে যে ভ্যালু রাখবো প্রথম ভ্যালুটা হচ্ছে একটা অ্যারে, তার মানে 1 2 3 4 5, মানে আগেরটার কপি করতেছি, এই যে কপি, ঠিক আছে? তো এই যে আমি প্রথম ইন্ডেক্সে মানে এক্স এর প্রথম ইন্ডেক্সে একটা অ্যারেকে রাখলাম, এরপরে সেকেন্ড ইন্ডেক্সে কি করতে হবে, আরেকটা অ্যারেকে রাখতে হবে, তার মানে সেকেন্ড ইন্ডেক্সে এই যে আরো একটা অ্যারে রাখতেছি, এই যে এই অ্যারেটাকে রাখবো 5 6 7 8 9, কপি করলাম পেস্ট করলাম, ঠিক আছে? এরপর থার্ড ইন্ডেক্সে কি বসবে, আরো একটা অ্যারে বসবে, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে 2 8 7 1 3 2 8 7 1 3, এইটা কি বুঝতে পারছি সবাই? এটা বুঝছি? ভাইয়া আমি বুঝি নাই, ভাইয়া আবার একটু বলবেন। ওকে, অবশ্যই বলবো, ঠিক আছে? প্রথম কথা, এই যে একটা অ্যারে, এই অ্যারেতে আমরা ইনিশিয়ালাইজ করতেছি কিভাবে? ইনিশিয়ালাইজ মানে কি, যখন তাকে ডিক্লেয়ার করি তখনই হচ্ছে তাকে কিছু মান দিয়ে দিই, তাই না? অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করার ওয়ে এইভাবে ছিল না, একটা অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে হয় এইভাবে না, সাপোজ পাঁচটা ভ্যালু বলছি কি তার মধ্যে পাঁচটা ভ্যালু থাকবে, মানে পাঁচটা ইন্টিজার থাকবে, তাই না? তো আমি প্রথম ভ্যালুটাকে 1 মানে এরপরে কমা কমা দিয়ে আমরা এইভাবে লিখে যাই, তাই তো? কমা কমা দিয়ে তার ভ্যালু গুলাকে লিখি, কারণ কি সেটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে। দেন এক্স এ যখন আসছি, এক্স কে কি বলতেছি, এক্স কি একটা অ্যারে, এক্স একটা অ্যারে, এক্সটা অ্যারে, ঠিক আছে? কিন্তু তার মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো কি এক একটা ইন্টিজার নাকি সেই ভ্যালুগুলো এক একটা অ্যারে? বুঝতে পারছি কোশ্চেনটা? জি ভাইয়া। এক্স হ্যাঁ, ওগুলোও তিনটা অ্যারে অ্যারে, হবে। এক্স তিনটা অ্যারে কন্টেইন করবে, ঠিক আছে? এই জন্য এখানে তিনটা অ্যারে দেওয়া আছে, এই যে মানে এক্স এর তিনটা সেকশন, এই যে এক একটা সেকশন, ঠিক আছে? এই যে এক একটা সেকশন, এই যে এক একটা সেকশন, প্রত্যেকটা সেকশনে আবার পাঁচটা করে স্টুডেন্ট, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, বুঝছি? জি ভাই। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, আরো সুন্দর করে বলি, আর একটু টাইম নিয়ে বলি, ঠিক আছে? টাইম নষ্ট করি তোমাদের। দেখো, এ সেকশনে স্টুডেন্ট ছিল এই কয়জন, ঠিক আছে? বি সেকশনে স্টুডেন্ট ছিল হচ্ছে এই কয়জন, সি সেকশনে স্টুডেন্ট ছিল হচ্ছে এই যে এই কয়জন, সব সেকশনে পাঁচটা করে স্টুডেন্ট, ঠিক আছে? এখন আমি আগের সিস্টেমটা আমার পছন্দ হয়নি, যে দূর কি সেকশন গুলার নাম এ বি সি করে দেওয়া, আমি সেকশন গুলা যদি অনেকগুলা থাকে সেকশন গুলাকেও ওই যে নাম্বারিং করব, ঠিক আছে? 0 1 2 3, এই জন্য এবার আমি কি করলাম, আগের সেকশনের স্টুডেন্ট গুলাকে এখন নতুন ভাবে অ্যালটমেন্ট দিব, ঠিক আছে? সো এইবার কি করলাম, তিনটা সেকশন ডিক্লেয়ার করলাম এবং বললাম যে প্রত্যেক সেকশনে পাঁচটা করে স্টুডেন্ট, তার মানে প্রথম সেকশন, এই যে দেখো প্রথম সেকশনে আমি কি করতেছি, একটা সেকশন রাখতেছি, এই যে একটা সেকশন এসে রাখলাম। এইখানে কি অ্যারেটা ছিল ইন্টিজার টাইপের, এর জন্য আমি কি করতেছি, এক একটা ভ্যালু হিসাবে আমি এক একটা ইন্টিজার রাখতেছি, বাট এইখানে এই যে এক্স এক্স আমি কি বলছি, এটা হচ্ছে এক একটা অ্যারে টাইপের, তার মানে আমি কি করছি, এটার মধ্যে এক একটা অ্যারে দিয়ে ইনিশিয়ালাইজ করছি, এই যে অ্যারে গুলা দিলাম, একটা অ্যারে শেষে কমা, ভ্যালু গুলা কি কমা কমা দিয়ে বসাইতে হয় না, এই যে একটা অ্যারে শেষ হইলো কমা, এক নাম্বার সেকশন, এরপরে এক নাম্বার সেকশনের শেষে কমা, এরপরে 2 নাম্বার সেকশন কমা, 3 নাম্বার সেকশন কমা, বুঝছি? ওকে ফাইন, এটা যদি বুঝে থাকি এবার আমরা কি করব। আচ্ছা ভাইয়া, আমরা যদি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাইতাম তাহলে কি তিনটা 3 পেয়ার সেকেন্ড ব্র্যাকেট পরপর দিতাম? হ্যাঁ আসতেছি, ওই কোশ্চেনে আসবো, সমস্যা নেই, ঠিক আছে? ওটা তখন জাস্ট 0 দিয়ে, আচ্ছা যেহেতু করে কোশ্চেনটা করে ফেলছে, আমরা যদি একটা, আচ্ছা ওর কোশ্চেনটা ছিল এরকম যে 0 দিয়ে ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে একটা অ্যারেকে, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে, সাপোজ ইন্টিজার d5, ঠিক আছে? যখন একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাইতাম তখন কি বারবার এরকম 0 0 এরকম 5টা 0 লেখা লাগতো না, তাই না? এরকম একটা আমরা ফ্যাসিলিটি পাইতাম, এটা শুধুমাত্র 0 ক্ষেত্রে, 5টা 0 না লিখে জাস্ট একটা 0 লিখে দিলেই বাকি সবগুলো ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যেত, তাই না? এখন সে কোশ্চেন, ওই অ্যালিশা বা আলিশা, ঠিক আছে যাই হোক না কেন, সে যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে এই 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে কি এই ধরনের কোনো সুযোগ শর্টকাট আছে? আছে। 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও জাস্ট সেম এরকম 0 লিখে দিলে, কোনো ডবল ব্র্যাকেটও দেওয়া লাগে না, জাস্ট 0 লিখে দিলে
হয়ে যায়, ঠিক আছে। আবার কেউ কেউ এটাকে ডবল ব্র্যাকেট দিয়েও লেখে, ডবল ব্র্যাকেটের মধ্যে একটা জিরো লিখে দেয়, তাতেই কাজ শেষ, ঠিক আছে। 2 ডাইমেনশন অ্যারে ক্ষেত্রে সেম শর্টকাট কাজ করে, ওকে এগুলো ভাইয়া। শর্টকাট। বলো। না ভাইয়া বুঝছি। ওকে, নেক্সট। এখন আমরা কি করতে চাই, এই যে প্রত্যেকটা সেকশনকে আমরা এখন প্রিন্ট দিব, ঠিক আছে। এইবার আমরা এরকম বাজে কাজ করব না, এরকম 3টা লুপ আমরা এরকম বারবার লিখবো না, ঠিক আছে। সো এইবার সলিউশনটা কি হবে কেউ বলতে পারবো? প্রথমে আমি একটু লিখি, ইন্টিজার আই নিলাম, যেহেতু সবাই 2D অ্যারে সাসপেন্স না রেখে বলেই দিলাম, এখানে 2টা ফর লুপ রাখবে। সো আমি যদি একটা সেকশনকে প্রিন্ট দিতে চাই কি করতে হবে? ফর I is equal to 0, I less than 5, এটা হচ্ছে একটা সেকশন স্টুডেন্ট, একটা সেকশনের সব স্টুডেন্টকে যদি আমি প্রিন্ট দিতে চাই তখন কি করতে হবে? printf %d, ai বা bi বা ci যাই বলো, ঠিক আছে। মানে যে কোনো একটা সেকশনের স্টুডেন্টকে প্রিন্ট দেওয়ার মেথড হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমরা একটু বলি যে এখন আমরা কিভাবে প্রিন্ট দেব, কেউ কি বলতে পারবো? কেউ? ভাই যে আউটার লুপ একটা চালাবো যে সময় 0 থেকে 3, এরপরে ভিতরে যে ঠিক আছে। 5টা বসবে। সো এখন আমরা যেভাবে প্রিন্ট দিব সেটা হচ্ছে এরকম যে প্রথমে এইটা এখানে রো কলাম এত কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। এটা আমি বলতেছি, প্রথমে এইটা একটা সেকশন না, 5টা স্টুডেন্টের সেকশন, এই সেকশনের ভ্যালুটাকে প্রিন্ট দিব। তাহলে এই সেকশনের বেজ নেম কি? এই সেকশনের বেজ নেম কি কেউ একজন বলি? ভাই কোন সেকশনের ভাই? এই যে এই সেকশন, প্রথম সেকশনের বেজ নেমটা কি? বেজ নেম ভাই রো। না না না, প্রথম সেকশনের বেজ নেম এক্স্যাক্টলি A0, ঠিক আছে। এবার বলি প্রথম সেকশনের প্রথম স্টুডেন্টের নাম কি? ভাই A00 A00, রাইট। তার মানে প্রথম সেকশনটাকে যদি আমি প্রিন্ট দিতে চাই তাহলে আমার প্রিন্ট হবে A00, A01, A02, A03, A04, ঠিক আছে। সেকশন 1 সেকশন 0 প্রিন্ট শেষ। নেক্সট আসবে হচ্ছে সেকশন 1 এ, ঠিক আছে। তাহলে এবার প্রিন্ট হবে কি? A10, A11, A12, A13, A14। নেক্সট আসবে সেকশন 2 তে, A20, 21, 22, 23, 24, ঠিক আছে। সো এইবার আমি কি করব? ফর i ইজ ইকুয়াল, আমি ডাইরেক্ট প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে। i ইজ ইকুয়াল টু 0 থেকে i লেস দেন 3, তার মানে এই লুপটা কি করবে? একটা একটা করে সেকশন সুইচ করবে, সেকশন সে সুইচ করবে। আচ্ছা, এটা একটু সেকশন দিলাম, ঠিক আছে, তাতে একটু বুঝতে সুবিধা হবে। সেকশন 0 থেকে সেকশন প্লাস প্লাস, এটাকে i দিলাম, ঠিক আছে। সেকশন গুলাকে সুইচ করবে। এরপর আমি কি করব? প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টকে প্রিন্ট দিব। j ইজ ইকুয়াল টু 0, ভিতরে কি হবে? j লেস দেন 5, প্রত্যেকটা সেকশনে 5টা করে স্টুডেন্ট আছে, j প্লাস প্লাস, ঠিক আছে। সো আবার প্রিন্ট হবে কি? printf %d x সেকশন, আর এরপরটা হবে হচ্ছে i। এটা সবাই বুঝতে পারছি? একটা সেকশনে এই যে, তার মানে এইখানে আমি কি করতেছি? একটা পার্টিকুলার সেকশনের সবকটা, সরি এটা জে না, সরি এটা হচ্ছে আই। এই যে একটা সেকশনে 5টা স্টুডেন্ট, সো এইখানে আমি কি করতেছি? লুপ চালাই 5টা স্টুডেন্টকে প্রিন্ট করতেছি। কোন সেকশনের? এই যে এই সেকশনের, ঠিক আছে। মানে সেকশনের ভ্যালু যেটা সেটা, তার মানে ফর লুপ শেষ হইলে আমার এই ভিতরের ফর লুপটা শেষ হইলে আমার কি হবে? একটা সেকশন পুরোপুরি প্রিন্ট দেওয়া শেষ হয়ে যাবে, এরপর আমি একটা নতুন লাইন প্রিন্ট দিলাম। সো এইবার আমরা যদি প্রিন্ট দিয়ে দেখি, ঠিক আছে, এই যে 1 2 3 4 5 5, আচ্ছা 5 6 7 8 9 2 8 7 1 3, বুঝছি সবাই? এতটুকু বুঝছি, কেউ কে বুঝি নাই কোশ্চেন করি? আচ্ছা, সো এবার আমরা আসি এটাকে, এইবার আমরা বলবো যে একটা 2D অ্যারে কে একটা ম্যাট্রিক্স বা একটা টেবিল বলা হয়, টেবিলের মতো করে চিন্তা করা হয়, ঠিক আছে। কেন চিন্তা করা হয় সেটা, প্রথম কথা, এটা দেখতে হচ্ছে একটা টেবিলের মতো। ফার্স্ট অফ অল, কেন টেবিলের মতো? টেবিলের বৈশিষ্ট্য হচ্ছে তার কতগুলো রো থাকে, কতগুলা কলাম থাকে।
আচ্ছা, আমার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পর্যন্ত আমার প্রায়ই সমস্যা হতো, আমি রো কলাম উল্টায় পাল্টায় ফেলাইতাম, যে কোনটা রো কোনটা কলাম ভাইয়া এটা অনেক সময় ধরতে পারতাম। ভাইয়া একটা 10 মিনিটস ব্রেক দেওয়া যাবে মাগরিবের নামাজের? নামাজে 10 মিনিটের ব্রেক পরে, হ্যাঁ একটু কোশ্চেন। মাগরিবের নামাজে ব্রেক দেওয়া যাবে? আচ্ছা, এখন কি নামাজের সময় হয়ে গেছে? জি ভাইয়া। ওকে, কতক্ষণ ব্রেক লাগবে? 10 মিনিটস। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা ব্রেক করতেছি তাহলে। তাহলে আবার আমরা একেবারে 6:30-এ বসবো, ঠিক আছে? ওকে।